নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি আজকে মেডিটেশন অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমরা আমাদের মেডিটেশন ক্লাসের 10th সেশন বা মেডিটেশন ক্লাস সেশন 10-এর আমরা আজকে আলোচনা করব। আশা করি আপনাদের এই অনলাইন মেডিটেশন ক্লাসটি খুবই ভালো লাগছে আপনাদের, এবং যারা যারা আমার মেডিটেশনের আগে 9টি সেশন মিস করেছেন, কাইন্ডলি আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে মেডিটেশন প্লেলিস্টে গিয়ে আগে 9টি সেশনের অনলাইন মেডিটেশন ক্লাসের 9টি সেশন আপনারা দেখে নিতে পারেন। আজকে আমরা মেডিটেশন ক্লাসের 10th সেশন করব, কিন্তু তার আগে আমি সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এবং আমি আবারও চলে এসেছি আজকের মেডিটেশন ক্লাস আলোচনা করার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা ধ্যান শেখার ক্লাস থেকে আলোচনা করব আজকে। তো আজকের 2টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, মানে আজকের সেশনের 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মনকে শান্ত করার খুব সহজ কয়েকটি পদ্ধতির কথা বলতে পারেন? মানে কিছু স্টুডেন্টস বা কিছু শিষ্য স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজিকে প্রশ্ন করেছেন যে মনকে শান্ত করার খুব সহজ কয়েকটি পদ্ধতির কথা। So they wanted to know the few process or methods of to keep ourselves cool, okay, আর নিজেকে একদম শান্ত রাখার, okay, to be in peace। তো এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। তো চলুন আমরা আজকে মেডিটেশন ক্লাসের 10th সেশনে এই প্রথম প্রশ্নের উত্তরটি আমরা আজকে জেনে নিই, যেটি আমাদের কাছে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তিনি বলছেন, একেবারে পুরোপুরি শান্ত হবে না, তবে কিছুটা শান্ত হয়ে আসবে নিচের কয়েকটি পদ্ধতির মাধ্যমে। নিচের কয়েকটি পদ্ধতির মাধ্যমে বলতে এইখানে মহারাজজি নিচে কিছু প্রসেস বলেছেন, সেই সম্বন্ধেই বলা হচ্ছে। অভ্যাস করে দেখুন আপনার কাছে কোনটি সহজ লাগে। তো মহারাজ যেখানে 5টি প্রসেসের সম্পর্কে আলোচনা করেছেন, তো সেই 5টি প্রসেস কি, তো সেটি এখন আমরা এখানে আলোচনা করব। প্রথমে চুপ করে বসে নিজের বুকের ওঠা নামা অনুভব করতে থাকুন। ইটস লাইক, এই যে আমরা চুপচাপ বসে রয়েছি, সেটা আপনি হয়তো চোখ খুলে বা চোখ বন্ধ করে এই যে বুকের ওঠা নামা, আমরা একটা নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, দিস ইজ হোয়াট, যেটা উনি বোঝাতে চেয়েছেন। খুব শান্ত ভাবে বসে থাকতে হবে, কোনো দিকে মানে একদম একাগ্রতা যেটাকে বলা হয়। দ্বিতীয়, নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় বলতে থাকুন ওম। শ্বাস ছাড়ার সময়ও জপ করুন ওম। এইভাবে জপ করে যান। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে জোরে জোরে জপ করতে পারেন কিংবা মনে মনে। তো দ্বিতীয় প্রসেস হচ্ছে, ধরুন আপনি শ্বাসটা নিচ্ছেন ও, তো এইভাবে শ্বাস ছাড়ার সময়, শ্বাস নেওয়ার সময় ওম বলবেন, যেটা আপনি মনে মনেও বলতে পারেন এবং যেটা আপনি জোরে জোরেও বলতে পারেন। কিন্তু দেখুন, আমি যে এই যে অন্তত এই যে 1 মিনিট আমি যে করলাম,
এটাতেই আমার একটা অন্য অনুভূতি হচ্ছে। সত্যি আপনারা করে দেখুন, অবশ্যই আপনারা এর একটা ফল পাবেন। মনকে শান্ত করার চেষ্টা করবেন না, বরং চোখ বন্ধ করে দেখতে থাকুন মন কোথায় কোথায় যাচ্ছে, কি ভাবছে। অ্যাবসলিউটলি জোর করে কিছু করা যায় না। জোর করে আপনি মনটাকে শান্ত করে রাখছেন, হবে না। চোখটা বন্ধ করুন, নানান রকম চিন্তা আসবে, সারাদিনে কি করলেন সেই চিন্তা আসবে। অনেক মানে যে চিন্তাধারাগুলো আমাদের আসা উচিত না সেগুলোও আসবে, অনেক বাজে বাজে চিন্তা আসবে, অনেক ভয়ঙ্কর চিন্তা আসবে। আস্তে দিন, ভাবুন, সেগুলোও কিন্তু একটা আমাদের জীবনে একটা ইমপ্রুভমেন্ট আনতে পারে। তো সেই চিন্তাগুলোকে আসতে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু জোর করে সেই চিন্তাগুলোকে আটকাবেন না। চতুর্থ, ঈশ্বরের যে কোনো রূপের কল্পনা করতে থাকুন, সঙ্গে কোনো মন্ত্র জপ করে যান, কিংবা শুধু ওম জপ করতে থাকুন। একদম চোখ বন্ধ করে যখন দেখছেন অনেক রকম ভাব, বাজে বাজে চিন্তা আসছে, অনেক ভালো চিন্তাও আসতে পারে, অনেক রকম মিক্সড থিঙ্কিং হয় না একটা, আসতে থাকুন, বন্ধ করবেন না, ভাবতে থাকুন কি ভাবছে আপনার মন। সেই সঙ্গে সঙ্গে যদি একটু ঈশ্বরের কথা ভাবতে পারেন, ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সামনে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে আপনি ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথে দাঁড়িয়ে আছে, হাতে তার বাঁশি, একটি সুন্দর বাগান, পায়ে তার নুপুর পরা, পীত বস্ত্র মানে হলুদ বস্ত্র পরা, সামনে গরু আছে, বাছুর আছে, সুন্দর সুন্দর ফুলের বাগান, সামনে অনেক গোপীরা আছে, অনেক বাচ্চারা আছে, অনেক মায়েরা আছে যারা মাখন নিয়ে শ্রীকৃষ্ণের পাশে দাঁড়িয়ে আছে। এরকম সুন্দর সুন্দর পজিটিভ চিন্তা করুন। চোখ বন্ধ করে ভাবুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ধ্যান করছেন, তাকে দেখতে থাকুন, তার মাথা থেকে তার পা অবধি, আবার তার চরণা দর্শন করে আবার তার মাথা অবধি দেখুন, তিনি ধ্যান করছেন, তিনি ভাবাবিষ্ট আছে। সারদা মাকে দেখুন, যিনি সুন্দর লাল পাড় শাড়ি পরে বসে আছেন, জগৎজননী মা সারদা। চিন্তা করুন এরকম সুন্দর সুন্দর ঈশ্বরীয় চিন্তা, দেখবেন অটোমেটিকলি একটা আপনার পজিটিভিটি আপনার ভেতরে চলে আসবে, আর নেগেটিভিটি গুলোকে বার করে দেবে। সাথে সাথে যদি কোনো ভগবানের যদি আপনি মন্ত্র জপ করতে পারেন, সাপোজ যেটা আপনার মনে হয়, ওম বিষ্ণবে নমঃ, ওম দুর্গায় নমঃ, ওম কালিকে নমঃ, ওম নমঃ শিবায়, বা শুধু ওম জপ করুন, তাতেও চলবে। দেখবেন আস্তে 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 আপনার মন শান্ত হবে। ধপ করে যে সবকিছু হবে তা নয়, আস্তে আস্তে করতে হবে, পেশেন্স লেভেলটা রাখতে হবে। নিজেকে শান্ত হতে গেলে এই সব প্রসেস গুলো ফলো করতে হবে। আস্তে দিন, বাজে চিন্তা কোনো ব্যাপার না, আস্তে আস্তে সেগুলো যখন দেখবেন বেরিয়ে যাচ্ছে, তখন দেখবেন আপনি ঈশ্বরীয় চিন্তা একটু করবেন, একটু ঠাকুরের কথা ভাববেন, একটু ভালো চিন্তা করবেন, মাকে দেখবেন, নিজের গর্ভধারিণী মাকে দেখবেন, তার মধ্যে দেখবেন দেবী মা দুর্গা বাস করছে। এরকম কিছু আধ্যাত্মিক চিন্তা করুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসকে দেখুন। পঞ্চম প্রসেস হচ্ছে, ধর্মীয় বিষয় ভালো না লাগলে কোনো সুন্দর দৃশ্যের বিষয়ে চিন্তা করুন বা কল্পনা করুন, চোখ বন্ধ করুন। ওই যেটা বললাম, ধরুন আপনার ধর্মীয় বিষয় বা ঈশ্বরীয় বিষয় কোনো চিন্তা আসছে না, কোনো সুন্দর জিনিস দেখুন, সুন্দর পাহাড়, সুন্দর বাগান, সুন্দর একটি মুহূর্ত, অথবা যাকে ভালোবাসেন তার মুখ ভাবতে থাকুন, মাকে ভালোবাসেন, নিজের মায়ের মুখটি দেখুন। এভাবে আপনার মনে আনন্দ অনুভব হতে থাকবে কিছুক্ষণের মধ্যে। এবারে ওই দৃশ্য বা মুখকে বাদ দিয়ে শুধু আনন্দের উপর, মানে ফিলিংস যেটাকে বলা হয়, আপনার মন রাখুন, সেটা দেখতে দেখতে একটু আনন্দের মধ্যে থাকুন, অর্থাৎ শুধু আনন্দকে অনুভব করে যান, দৃশ্য বা মনকে ভুলে। তাহলেই দেখবেন আস্তে আস্তে মনটা আপনার শান্ত হচ্ছে, পজিটিভিটি আসছে, ভালো রয়েছেন আপনি, আনন্দে রয়েছেন, সুখে রয়েছেন। এটাই তো পরম শান্তি। তো চলুন এবার আমরা আজকের মেডিটেশন ক্লাসে 10th সেশনের দ্বিতীয় প্রশ্নতে যাই। খুব ছোট্ট একটি প্রশ্ন, কিন্তু খুব সুন্দর শর্টকাটে বলবো না, মানে ছোট্ট করে আমাদের কাছে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ খুব সুন্দরভাবে এটা বিশ্লেষণ করেছেন। ধ্যান করে আমাদের উন্নতি হচ্ছে কিনা কিভাবে বুঝবো, কিভাবে জানবো যে আমি এগিয়ে যাচ্ছি? দ্যাটস আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। ধ্যান করে আমি কি করে বুঝবো যে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে, আমি এগিয়ে যাচ্ছি জীবনে? হ্যাঁ,
কি করে বুঝবো? তো সেই বিষয়ে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন, প্রথমত ধ্যান করার প্রতি আকর্ষণ বাড়বে আপনার মনে। ধ্যান করতে ভালো লাগছে, ধ্যানের স্বাদ পেয়ে গেছে। অবভিয়াসলি আস্তে আস্তে যখন দেখছেন আপনার ধ্যান করতে ভীষণ ভালো লাগছে, তখন দেখবেন অটোমেটিকলি আপনি আরো বিশেষ বিষয়, আরো ওই ধ্যান বিষয়টিতে আপনি জোর দেবেন, ফোকাস থাকবেন। তখনই বুঝবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, মনের ভেতরটা যেন খুলে যাচ্ছে, আপনার অন্তরে একটা পরিবর্তন শুরু হয়েছে, এটা অনুভব করতে পারবেন। তৃতীয়, আপনার আচরণে শান্ত ভাব আসবে একদম। এটা বিশেষ করে ইম্পর্টেন্ট। যতটা আমরা একটু রেগে কনফিউজ থাকি বা রাগের বেশ অনেক কিছু করে দিই, কিন্তু ধ্যান করতে 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 সেই আচরণগুলো চেঞ্জ হবে। আপনি শান্ত হয়ে যাবেন, আপনি ভালো থাকবেন, আপনার মধ্যে সেই রাগ, বেশ, ঈর্ষা, অহংকার থাকবে না। আস্তে আস্তে সেগুলো বেরিয়ে যাবে। এটা কিন্তু সবচেয়ে বড় ট্রিটমেন্ট আমাদের জীবনে, মেডিটেশন। কোনো ডাক্তারের দরকার পড়বে না। চতুর্থ, আসক্তি কমতে থাকবে, ভালোবাসা বাড়বে। পঞ্চম, হতাশা, দুঃখ ইত্যাদি নেতিবাচক পরিস্থিতি মোকাবিলা করার শক্তি বাড়বে একদম। উই ক্যান এবল টু ফাইট। অধিকাংশ সময় মনের মধ্যে আনন্দের ভাব জেগে থাকবে এবং আশেপাশের লোকেরাও বুঝতে পারবে যে আপনার মধ্যে একটা সুন্দর পরিবর্তন আসছে। একদম, দিস ইজ হোয়াট ডেভেলপমেন্ট। তো দেখুন, আজকের দুটি পোস্টের মধ্যে আমরা কত কিছু জানতে পারলাম। আমরা এইভাবে যদি মেডিটেশন যদি প্র্যাকটিস করতে থাকি, এবং আপনারা যদি আমার আগের এপিসোড গুলো দেখে থাকেন, দেখবেন আমরা অনেকটাই নিজে থেকে ইমপ্রুভ করতে পারবো, which is very very important in our life. খুব ভালো লাগলো। যদি কোনো ভুল কিছু বলে থাকি, তো আমি আমার পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং অবশ্যই ওপরে আমার যে ঈশ্বর আছেন, ঠাকুর আছেন, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এবং একটাই কথা বলবো, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে এভাবে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিব, জয় দেবী দুর্গা, দুর্গাতি নাশিনী, জয় মা কালী।